এই ধারণা মেয়ে মানেই কপালে দুঃখ, মেয়ে মানেই সম্মান নষ্ট, মেয়ে মানেই অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, কারণ মেয়ে না ছেলে হয়নি, এটা আমাদের ঘরেরই কথা। অনেকেই আমার মাকে এই কথাটা বলে। তবে শোনো, আজ এক কথা বলি, আমার মায়ের 3 মেয়ে, মানে বড়দি, মেজদি আর আমি, আমরা 3 বোন। জানো তো, আমার মার যে এই 3টা মেয়ে হয়েছে বলে আমার মাকে অনেকে বলেছে যে তোর 3টা মেয়ে হয়েছে, তোর কপাল খুব খারাপ, তোকে রাস্তায় বসতে হবে, তোরা খেতে পারবি না, কারণ তোদের তো ছেলে নেই। মেয়েরা কি বাবা মাকে দেখে? ছেলে হলে বাবা মাকে দেখতো, মেয়ে তো আর বাবা মাকে দেখে না। কথা বলতে এটা মানুষের মন্তব্য, এবার সময় বলে দিবে কে কাকে দেখবে আর কে কাকে দেখবে না। কারণ ছেলে যদি এত ভালোই হতো তাহলে আর পৃথিবীতে বৃদ্ধাশ্রম হতো না। তবে এটা সব ছেলেকে আমি বলছি না। জানো তো, আমি ছোটোবেলায় দেখছি আমাদের ঘরে প্রচণ্ড অভাব, আর মা বাবাকে আমি প্রচণ্ড কষ্ট পেতে দেখেছি। শুধু মা বাবাকে না, আমার পরিবারের সবাইকে, মানে বড়দিকে, মেজদিকে, সবাইকে খুব কষ্ট করতে দেখেছি। আমরা যখন ছোটো ছিলাম আমাদের ওপর, আমার মা বাবার ওপর অনেকে অনেক অত্যাচার করেছে। বাড়ি বয়ে এসে আমার বাবাকে মেরেছে, আমার মাকে মেরেছে, অনেক উচ্চ উচ্চ গালাগালি করেছে। তখন তো খুব ছোটো ছিলাম, বুঝতাম না, কিছু বলতেও পারিনি। তা যবে থেকে আমি জ্ঞানে এসেছি, মানে যবে থেকে আমার ঠিকঠাকভাবে জ্ঞান পড়েছে, প্রথমে আমি একটা জিনিস মাথায় পুরোপুরিভাবে সেট করে নিয়েছি যে যতদিন বাঁচবো আমি আর মা বাবাকে অনেক 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 আনন্দে রাখবো, যতদিন আমার চোখ খোলা থাকবে। তার মধ্যে একটা প্রচেষ্টা হলো এইটা, এই যে ফাদার্স ডে, মাদার্স ডে, অনেকে এরকম সেলিব্রেশন করে। কেন করে সেটা বলতে পারবো না, যার মন যেমন আর কি। দেন আমি এখানে এই জিনিসটা পালন করি, কারণ এই জিনিসটার জন্য আমার মা বাবার মুখে এই যে দেখতে পাচ্ছ হাসিটা, সবার মুখে যে এই হাসিটা আসে না, এইটার জন্য। তোমরাই বলো, মা বাবা আমাদের জন্য কত কিছু করেছে, আমরা যদি মা বাবার জন্য এইটুকু করি, ওদের যে এই আনন্দটা, মানে এটা দেখে সত্যি সে এক অন্যরকম অনুভূতি। এইটা যে মা বাবা নাতি আর নাতনি বাবাকে চোখ টোক বন্ধ করে বলছে, দাদু তুমি এই রুমে থাকো, ওই রুমে কত সুন্দর ডেকোরেশন করেছি, তুমি এখন আসবে না, তুমি এখন চোখ বন্ধ করে থাক। তা ছোটোখাটো করে একটা ডেকোরেশন করেছিলাম, আর আমার গাধাটাকে দেখো, মানে রনিকে বেলুন ফাটা থেকেই বেলুনের ফাটলোই না, মোটামুটিভাবে ডেকোরেশন হয়ে গেছে। বাবা এখন রুমে ঢুকছে, টুক করে একটা বেলুন ফাটলো, আর বাবার মুখে যে এই হাসিটা, এই হাসিটা হলো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন, বিলিয়ন, সবার থেকে বেশি ইম্পর্টেন্ট এই হাসি। হ্যাঁ, একটা কথা না বললেই না, হ্যাঁ আমরা গরিব, আমরা এরকম যখন করি না, অনেকেই আমাদের উপরে হাসাহাসি করে যে এদের আবার শখ দেখায়, খেতে পায় না তাদের আবার শখ দেখো কত রকমের। তাদের জন্য একটা কথাই বলবো, খেতে পাই আর না পাই, এই যে মা বাবার মুখে যে এই হাসিটা তোলাটাই হলো সব থেকে বড়ো কথা। হয়তো তোমাদের কাছে টাকা আছে, কিন্তু তোমরা মা বাবাকে সেই সম্মানটা দিচ্ছ না যেটা আমরা দিই, বা আমরা যতটা ভালোবাসি তোমরা সেই ভালোবাসাটা কোনোদিন মা বাবাকে দাও না। আর যেন তো একটা কথা বলি, শোনো, আমাদের কাছে টাকা থাকুক বা না থাকুক, আমরা আলু সেদ্ধ ভাত খেয়েও না এই যে সুখে শান্তিতে আছি। মানে এই যে মা বাবার মুখে এই হাসি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এই যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকছি, এটাই হলো কিন্তু সব থেকে বড়ো জিনিস। দিনে যা হয়েছিল সেটা তো আর আমরা ফিরিয়ে নিতে পারি না, তবে আমরা চেষ্টা করবো আগে যা হয়ে গেছে সেইটাকে ভুলে আমরা আবার নতুনভাবে বাঁচবো, আমরা নতুনভাবে এনজয় করবো। আর যতদিন আমি বেঁচে থাকবো এই মানুষগুলোর মুখে যেন এরকম আমি হাসি ফোটাতে পারি। তোমরা শুধু আশীর্বাদ করো ভগবানের কাছে, যেন আমার মা বাবা, তোমাদের মা বাবা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, কারণ এই মানুষগুলো আমাদের জীবনে একটা বড় একটা ভগবানের সবথেকে বড় উপহার। এই মানুষ দুটো আমার জীবনে সবথেকে বড় উপহার। আর এখানে দেখো মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, আর বাবা মাকে কেক খাওয়াবে। জানো তো, এবছর খুব সুন্দরভাবে, মানে এটা আগের বছর যদিও হয়েছিল, খুব সুন্দরভাবে ফাদার্স ডে সেলিব্রেশন করেছি। মাদার্স ডে আর সেলিব্রেশন করা হয়নি, আর একবার করবো মাদার্স ডে সেলিব্রেশন। আমি প্রত্যেক বছর এই জিনিসটা করি, কারণ আমি তো জানি না আমার মা বাবার অ্যানিভার্সারি কবে, বা বিবাহবার্ষিকী কবে, বা জন্মদিন কবে। কারণ কি জানো তো, টাকা থাকুক না থাকুক, এই যে একটা ছোটো ছোটো যে মোমেন্ট, এইগুলো কিন্তু ওনাদের কাছে খুবই হ্যাপি বা অনেকটা আনন্দের মুহূর্ত। দেখো খুব সুন্দর করে কেক টেক কাটা হলো। আর আমি তোমাদের কাছে একটাই জিনিস চাইবো, তোমাদের বাড়িতেও মা বাবা থাকলে অতি অবশ্যই এরকম ছোটো ছোটো উপহার দিও, কারণ আমাদের কাছে এটা ছোট হতে পারে, এদের কাছে কিন্তু অনেকটা বড়। এই মানুষগুলো বেশি কিছু চায় না গো, এদের কোনো চাওয়া নেই, এদের কাছে এইটুকুই চাওয়া। তাদের আজকে তো খুব সুন্দরভাবে আমাদের সেলিব্রেশন হয়েছিল, আর রাতে আমরা কিন্তু রাইস আর মাংস আর চপ আনিয়েছিলাম, মা বাবার জন্য আনিয়েছিলাম, কিন্তু তারাই খেলো না, আমরাই খেয়ে নিলাম। এই হলো আর মা বাবার দান।